श्रीशुकुवाच इंद्रौ सुतदात्मनः पूजां विज्ञायो विहतं नृपं गोपेभ्यो कृष्णनाथेभ्यो नन्दादिभ्यो शुचुकोपः गणं संवर्तकं नाम मेघानां चन्तुकालिनाम् इंद्रः प्राचोदयत् क्रुद्धो বাক্যঞ্চায় এ সমানুতে। পরমহংস পরিব্রাজকাচার্য কুলমুকুটমণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ। প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত শ্রীল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামীপাদ বললেন, হে রাজন, নন্দাদি গোপগণ গোবর্ধন যাগ সমাপন করে যখন নিজ নিজ গৃহাভিমুখে অগ্রসর হলেন, সেই সময়ে দেবরাজ ইন্দ্র বুঝিতে পারিলেন যে চিরদিনের জন্য ব্রজভূমিতে তাহার পূজা বিলুপ্ত হল। তখন তিনি শ্রীকৃষ্ণ পালিত গোপবর্গের উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। ঐশ্বর্য গর্বান্ধ দেবরাজ নন্দাদি গোপগণের উপর ক্রুদ্ধ হয়ে সম্বর্তকাদি প্রলয়ঙ্কর মেঘগণকে গোকুল ধ্বংসের জন্য নিযুক্ত করলেন এবং তাহাদিগকে বললেন, ঔ শ্রীমদৌ মহাত্মং গোপানাং কাননৌকসাম কৃষ্ণং মর্তমুপাশ্রিত্য ইয়ে চক্রুর দেব হেলনম যথা দৃঢ়হি কর্মময়হি ক্রতুভির নাম নৌনিভৈ বিদ্যামান্যেক শ্রীকিং হিত্বা তিতির্যন্তি ভবান্নবম বাচালং বালিশং স্তব্ধমগ্গং পণ্ডিতমানিনম কৃষ্ণং মর্তমুপাশ্রিত্য গোপামে চক্রুরপ্রিয়ম। অহো, বনবাসী গোপগণের কি ঐশ্বর্য গর্ব যে তাহারা সামান্য নরবালক কৃষ্ণকে আশ্রয় করে দেবতার অবজ্ঞা করতেও পশ্চাৎপদ হল না। অজ্ঞ ব্যক্তিগণ যেমন আত্মবিদ্যা পরিত্যাগ করে নামমাত্রে নৌকাতুল্য কর্মময় যজ্ঞাদির আশ্রয় করে ভবসাগর পার হতে চেষ্টা করে, সেইরূপ গোপগণও বাচাল, মূর্খ, দুর্বিনীত, সারাসার বিবেকহীন ও পাণ্ডিত্য অভিমানী নরবালক কৃষ্ণকে আশ্রয় করে আমার অপ্রিয় কার্যের অনুষ্ঠান করেছে। এসাং শ্রিয়াবলিতানাং কৃষ্ণেন আধ্যাত্মনাম ধুনুত শ্রীমদস্তম্ভম ওষুন্নয়ত সংশয়ম অঞ্চৈরাবতং নাগো মারজ্জানু ব্রজে ব্রজম মরুদ্গণৈর মহাবেগৈর নন্দ গোষ্ঠ জিঘাংসয়া। এই সমস্ত ধনমদে মত্ত ও কৃষ্ণকে পেয়ে স্ফীত কলেবর গোপগণের শ্রীমদ চূর্ণ করো এবং ইহাদের গো মহিষাদি পশুগণকে বিনষ্ট করো। আমিও নন্দব্রজ বিনাশ করবার জন্যে মহাবেগশালী 49 পবন সঙ্গে নিয়ে ঐরাবতে আরোহণ পূর্বক তোমাদের পশ্চাতে ব্রজে গমন করিতেছি। স্বয়ং ভগবান সর্বনিয়ন্তা শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের দর্পচূর্ণ করবার জন্যে ইন্দ্রজাগ খণ্ডন করে পরিবর্তে গোবর্ধন যাগ প্রবর্তন করলেন।
এবং ব্রজবাসী গোপগণ সহ পরম সমারোহে গোবর্ধন যাগের অনুষ্ঠান করে ব্রজবাসী গোপগণ সহ পরমানন্দে ব্রজে প্রবেশ করলেন। গিরিরাজ তটে এই যজ্ঞের অনুষ্ঠান হয়েছে, কাজী অনুষ্ঠান সমাপন্তে সকলে আবার ব্রজে ফিরে এলেন। ব্রজবাসী গোপগণ গোবর্ধন যাগানুষ্ঠানকালে গোবর্ধনের যে সুবৃহৎ আকৃতি ও মহাপ্রভাব যা প্রত্যক্ষ করেছেন, তাহাতে তাহারা ধারণা করেছেন যে ইন্দ্রজাগ খণ্ডনে যদি ইন্দ্র কুপিত হয়েও যান, তাহলে তিনি ব্রজবাসী গোপগণের কোনোই অনিষ্ট করতে পারবেন না। কেননা গোবর্ধন যাগকালে গিরিরাজ গোবর্ধন স্বয়ং যে বিশাল কায় ধারণ করে সাক্ষাৎ ভাবে ব্রজবাসীজনের প্রদত্ত নৈবেদ্য গ্রহণ করেছেন এবং কৃপা আশীর্বাদ দিয়েছেন। কাজী ব্রজবাসীগণের হৃদয়ে তাহাতে খুব ভরসা প্রাপ্ত হয়েছেন এবং নিশ্চিন্ত ইন্দ্রজাগ বন্ধ হওয়ার জন্য দেবরাজ ইন্দ্র যদি কুপিত হন কোনো অনিষ্ট করতে পারবেন না। তিনি যদি কোনো অনিষ্টাচরণে প্রবৃত্ত হন, তাহলেও গোবর্ধনই তাহাদের রক্ষা বিধান করবেন। ব্রজবাসীগণ এই রূপে নির্ভয়ে এবং পরমানন্দপূর্ণ হৃদয়ে ব্রজে প্রবেশ করলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র তাহার বাৎসরিক যাগানুষ্ঠানের লোকের কথা জেনে যেই মাত্র জানতে পারলেন, অমনি সঙ্গে সঙ্গে ব্রজবাসী গোপগণের উপর অত্যন্ত ক্রুদ্ধ হলেন। শ্রী গর্গ সংহিতায় বর্ণিত আছে, দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের নিকট ব্রজবাসীগণের ইন্দ্রজাগ খণ্ডন এবং গোবর্ধন যাগ প্রবর্তনের কথা জানতে পেরেছিলেন। অত মন্মুখত শ্রুত্বা সাত্ম জাগশ্চ নাশনম গোবর্ধনোৎসবং জাতং কোপং চক্রে পুরন্দরঃ। দেবর্ষি নারদ মিথিলাপতি বহুলাস্যের নিকট গোবর্ধন যাগ বৃত্তান্ত বর্ণন করে তারপর বললেন, হে রাজন, দেবরাজ ইন্দ্র আমার ওই মুখে নিজ যাগ খণ্ডন এবং গোবর্ধন যাগ প্রবর্তনের কথা শ্রবণ করে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। দেবরাজ ইন্দ্র জানতে পারলেন যে ব্রজবাসী গোপগণ তাহার যোগ্য লোপ করে দিয়েছে, অর্থাৎ চিরতরে বন্ধ করে দিয়েছে। আর আমার পূজার উদ্দেশ্যে যে সকল সামগ্রী তাহারা সংগ্রহ করেছিল, সেই সব উপকরণ দ্বারাই পরম সমারোহের সঙ্গে তাহারা গোবর্ধন যাগ নির্বাহ করেছে। কাজেই দেবরাজ ইন্দ্রের আর ক্রোধের সীমা পরিসীমা রইল না। একে তো প্রতি বৎসরের সেই যে যজ্ঞ, অর্থাৎ তার দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে সমর্পিত দ্রব্য, তা থেকে তো বঞ্চিত হলোই। শুধু তাই নয়, আমার জন্য যে সমস্ত সংগ্রহ হয়েছিল, যা সব এনেছিল, সেটা আমাকে না দিয়ে আরেকজনকে যদি দেওয়া হয়, তাহাতে অবমাননা আরো অনেক বেশি হয়, অর্থাৎ অপমানিত হয়ে যায়। এই জন্যেই ক্রোধের আর সীমা পরিসীমা নিল না। তিনি কিভাবেই ব্রজবাসীগণের অন্যায় কার্যের প্রতিফল প্রদান করবেন, প্রতিশোধ স্পৃহা মনের মধ্যে একেবারে দাউ দাউ করে জ্বলতে লাগলো। চিন্তায় অধীর হয়ে উঠলেন। দেবরাজ স্বর্গের অধিপতি, ৩৩ কোটি দেবতা তার বশবর্তী, ৪৯ বায়ু এবং সংবর্ততা আগে প্রলয়ঙ্কর যে মেঘসমূহ, প্রলয়কালীন মেঘসমূহ, যাহারা শুধুমাত্র প্রলয়কালেই বাড়ি বর্ষণ করে, তাহারা সব তার আজ্ঞাবহ। কাজেই তিনি ঐশ্বর্য গর্বে একেবারে স্ফীত হয়ে উঠলেন।
এবং ধারণা করতে পারলেন না যে যার ভ্রুভঙ্গিমা মাত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় সংসাধিত হয়, সেই স্বয়ং ভগবান যাহাদের রক্ষক এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যাহাকে পিতা বলে অঙ্গীকার করেছেন, সেই গোপরাজ নন্দ যাহাদের পালক এবং নেতা, সেই সমস্ত গোপগণের কিংবা ব্রজবাসী যে কোনো ব্যক্তি কেশাগ্র স্পর্শ করবার শক্তি তার মতন কোটি কোটি ইন্দ্রের পক্ষেও সম্ভবপর হবে কিনা সন্দেহ। সুতরাং ইন্দ্রের এই প্রকার ক্রোধ, ইহা একমাত্র ঐশ্বর্য গর্ব এবং দুর্বুদ্ধিতার পরিচয় প্রদান ব্যতীত আর কিছুই নয়। স্বার্থই মানুষকে বিবেকহীন করে দেয়। স্বার্থ সিদ্ধির নিমিত্ত যখন তার অন্তরে প্রবল ইচ্ছা জাগে, তখন প্রথমেই তার বিবেকটি লুপ্ত হয়ে যায়, অর্থাৎ সৎ অসৎ বিবেক, কি করা উচিত কি করা উচিত নয়, নিজের কল্যাণার্থে সে বিবেকটি লুপ্ত হয়ে যায় এবং সে স্বার্থসিদ্ধির নিমিত্ত অবিবেক প্রসূত কার্যে রত হয়ে যায়, বুদ্ধিটি ভ্রষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ তিনি যে স্বয়ং ভগবান, দেবরাজেন্দ্রের তাহা অজানা নয়। গর্ভস্তুতির সময় ব্রহ্মার সঙ্গে দেবরাজের ইন্দ্র ইত্যাদি সকলেই ছিলেন, দেবতাগণ সহগিয়েই স্তুতি করেছেন। তারপরেও পুতনামক্ষণাদি যত যত অসুর মানব লীলা তাহা দেবরাজেন্দ্র দেখিতেছেন, জানিতেছেন। এক একটা অসুর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে দেবতাগণকে ধ্বংস করে দিতে পারে, এটার দৃশ্য ক্ষমতা সম্পন্ন ছিল। কিন্তু ঐশ্বর্য গর্বে অর্থাৎ পদাধিকার, আমি দেবরাজ ইন্দ্র ত্রিকালপতি, আমার অধীনে এত এত সব শক্তি আছে, এই যে গর্ব অভিমান, ইহাই যার যত থাকে সে আরো চায়, আরো চাই, আরো চাই। আর তার ফলে হয় কি, তার এই যে চাওয়ার যে স্বার্থ, সেটা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। এখন কামনা প্রতিহত হলেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধের উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিবেক শূন্যতা হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়। কামনা পূর্তির নিমিত্ত সে কি করবে, কি করা উচিত, এ সম্বন্ধে তার বিচার বুদ্ধি থাকে না। তো ইন্দ্রের তাদৃশ অবস্থা হলো, ক্রোধে এমন মত্ত হয়ে গেলেন যে তার বুদ্ধিটি নষ্ট হয়ে গেল, বিবেক নষ্ট হয়ে গেল। দেবরাজ ইন্দ্র ব্রজবাসীগণের উপর ক্রুদ্ধ হয়ে এমন ক্রুদ্ধ হলেন যে একেবারে ব্রজভূমিকে ধ্বংস করতে কৃত সংকল্প হলেন, যেন তিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা। ব্রজভূমিকেই, ব্রজবাসী সহ সমস্ত ব্রজভূমিকেই ধ্বংস করে দেব, জগৎ থেকে ব্রজ নামটি মুছে যাবে, এত দূর ক্রোধান্বিত হয়েছেন। এবং সেই জন্য প্রলয়কালীন মেঘগণ, আবাহ প্রবাহ প্রভৃতি প্রলয়কালীন যে বায়ুগণ, তাহাদের ব্রজভূমিতে পাঠালেন প্রবল বর্ষণ এবং ঝটিকা সঞ্চারণ করবার জন্য আদেশ প্রদান করলেন। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধ চতুর্থ অধ্যায়ে এই সমস্ত প্রলয়কালীন মেঘ এবং বায়ুগণের উল্লেখ দেখা যায়।
তত প্রচন্ড পবন বর্ষা নাম অধিকং শতম পর সম্বর্তকো বাতি ধূম্রং খং রজসাকৃতম তত মেঘ কুলান্নঙ্গ চিত্রবর্ণান্ননেকশঃ শত বর্ষাণি বর্ষন্তি নদন্তি রহস্যম বনৈ। ব্রহ্মার পরমায়ু 100 বৎসর, ব্রহ্মার হিসাবে, আমাদের হিসাবে 100 বৎসর নয়। সেই ব্রহ্মার পরমায়ু যখন অবসান হয়ে যায়, মহত্তত্ত্ব থেকে আরম্ভ করে সর্ববিধ প্রকৃতি সৃষ্ট যে বস্তু তা বিনষ্ট হয়ে যায়। এই জন্য তাহাকে প্রাকৃত প্রলয় বলা হয়। প্রাকৃত প্রলয়ের আরম্ভে, অর্থাৎ এই যে তৃতীয় তেজ মরুদ্গম, এই পঞ্চমহাভূত, তারপরে অহংকার মহত্তত্ত্ব ইত্যাদি যে সমস্ত তত্ত্ব পরপর পরপর প্রকৃতির অষ্ট আবরণ নিয়ে আবরিত এই যে ব্রহ্মাণ্ড, সেটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে নয়, ধীরে 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 প্রক্রিয়ার মাধ্যমে। প্রাকৃত প্রলয়ের যখন শুরু হয়, তখন প্রথমত 100 বৎসর অনাবৃষ্টি হবে। অনাবৃষ্টি হওয়ার ফলে কি হবে? পৃথিবী রসশূন্য হয়ে যায়। সেই সঙ্গে প্রচন্ড মার্তণ্ড কোপে জগৎ দগ্ধ প্রায় হয়ে যায়। সূর্যের প্রচন্ড কিরণ, অথচ রস নাই, শুষ্ক, ধরণী একেবারে যেন আধা পোড়া হয়ে যায়। তারপর কিঞ্চিত অধিক 100 বৎসর কাল পর্যন্ত প্রচন্ড পবন প্রবাহিত হয়। একটু সাধারণ ঝড় যদি 150-200 কিলোমিটার বেগে যদি আসে, সামুদ্রিক ঝড়, তাইলেই সব ধ্বংস করে দিয়ে যায়, তছনছ করে দিয়ে যায়। আর সেই প্রলয়কালীন যে প্রচন্ড পবন, তার যে গতি কত, তার কোনো ঠিক ঠিকানা নাই। ধরিত্রী তো শুষ্ক হয়ে যায়। আর সেই প্রবল প্রচন্ড পবনের প্রবাহে সমস্ত আকাশ, অর্থাৎ শূন্য মার্গ, ধূম্রবর্ণ এবং ধূলি সমাচ্ছন্ন হয়ে যায়। তারপর নানা বর্ণধারী মেঘ সমূহ ঘোর গর্জন তর্জন সহকারে 100 বৎসর পর্যন্ত প্রবল ধারায় বাড়ি বর্ষণ করে থাকে। প্রলয়কালের এক নাম হচ্ছে সম্বর্তক। এই জন্য প্রলয়কালে যে বায়ু প্রবাহিত হয় তাহার নাম হচ্ছে সম্বর্তক বায়ু। আর প্রলয়কালে যে মেঘ বর্ষণ করে তার নাম হচ্ছে সাম্বর্তক মেঘ। সাধারণত জগতের জীবগণকে পালন করবার জন্য বিশ্ব নিয়ন্তার অলঙ্ঘ শাসনে শাস্ত্রে বলেছেন, শ্রী ভগবান বলছেন, শ্রীমদ্ ভাগবতী কপিল দেব দেবাহুতিকে বলেছেন, আমার ওই ভয়ে বায়ু প্রবাহিত হয়, আমার ওই ভয়ে সূর্যদেব কিরণ অর্থাৎ আলো তাপ প্রদান করে। অর্থাৎ এই যত কিছু যা বিশ্ব সংসারে সব চলিতেছে সূক্ষ্ম নিয়ম অবলম্বন করে, নিয়মিত ভাবে, সমস্তই আমারই ইচ্ছায়, আমারই নির্দেশে এরা যে সব করছে, এরা সব আমার অধীনে। তাই বিশ্ব নিয়ন্তার অলঙ্ঘ শাসনে যে বায়ু প্রবাহিত হয় সাধারণভাবে এবং যে মেঘ বর্ষণ করে প্রতি বৎসর নিয়মিতভাবে সুবৃষ্টি প্রদানের নিমিত্ত, শস্য আদি উৎপাদনের নিমিত্ত যে মেঘ বর্ষণ করে, প্রলয়কালীন বায়ু এবং মেঘ তার থেকে বহু বহু গুণে প্রচন্ড এবং মহাভীষণ।
সেটি আমরা কল্পনাও করতে পারব না। দেবরাজ ইন্দ্রের অধীনতায় এই সমস্ত প্রচন্ড বায়ু ও মেঘসমূহ সর্বদাই স্বর্গে অবস্থান করে, কিন্তু সাধারণত জগতের কোনো কার্যে তারা ব্যবহৃত হয় না, কেননা তাদের ব্যবহার একমাত্র প্রলয়কালেই হয়ে থাকে। ব্রজবাসী গোপগণ ইন্দ্রযাগের পরিবর্তে গোবর্ধন যাগের অনুষ্ঠান করলেন। দেবরাজ ইন্দ্র এতই ক্রুদ্ধ হলেন যে তিনি ব্রজভূমি ধ্বংস করবার জন্য এই প্রলয়কালীন মেঘ ও বায়ুকে নিযুক্ত করতেও কিছুমাত্র ইতস্তত করলেন না। দেবরাজ ইন্দ্র ব্রজভূমি ধ্বংস করবার জন্য প্রলয়কালীন মেঘ এবং বায়ুগণকে আদেশ প্রদান করে ক্রোধ প্রকম্পিত কলেবরে রুক্ষস্বরে তর্জন গর্জন করে বলতে লাগলেন, অর্থাৎ ব্রজবাসীদের সম্বন্ধে তার এত ঘৃণা সহকারে এমনই ক্রোধ জাত হয়েছে যে ব্রজবাসীদের তত্ত্ব সম্বন্ধে কোন রকম কোনো কিছুই স্মৃতিতে নাই। বনবাসী গোপগণের কি স্পর্ধা, অর্থাৎ ব্রজবাসী সব হচ্ছে বনবাসী, যেমন নিচু জাতি থাকে, কোল ভিল চন্ডাল ইত্যাদি বনে বনে যারা বিচরণ করে বাস করে, ঠিক সেই রকমই তাদের প্রতি ইন্দ্রের মনোভাব। বনবাসী গোপগণ তাহাদের অপরিমেয় গোসমৃদ্ধি এবং ধনরত্নাদি সঞ্চিত হওয়ায় তাহারা একেবারে মহাগর্বে আত্মহারা হয়ে গেছে। তারা ধনমদে এমনই বিবেক শূন্য হয়ে গেছে যে একটা সামান্য নাবালক কৃষ্ণের কথায় উত্তেজিত হয়ে তাহারই ভরসাতে দেবগণের পর্যন্ত অপমান করতেও কিছুমাত্র কুণ্ঠিত হচ্ছে না। যাহারা মরণশীল নরের ভরসায়, অর্থাৎ কোন মানুষের ভরসায়, মানুষ মরণশীল, আর দেবতাগণ তারা নিজেদের অমর বলে জানে, যদিও দেবতাগণেরও একটা নির্দিষ্ট আয়ু আছে, সেসব কথা মনে নাই। তারা মানুষকে মরণশীল আর আমরা অমর, কোনদিন মরব না, সেইভাবে বলছেন যারা মরণশীল নরের ভরসায় অমরকে অবজ্ঞা করে তাদের মতো অজ্ঞ আর কে আছে? মূর্খ মূঢ়। ব্রজবাসী গোপগণের বংশ পরম্পরাক্রমে ইন্দ্রযাগ অনুষ্ঠান হয়ে আসিতেছে, অর্থাৎ ইতিপূর্বে যারা ইন্দ্রযাগ অনুষ্ঠান করেছেন, বর্তমান ব্রজবাসীর পিতা পিতামহ ইত্যাদি তারা কি মূর্খ ছিলেন? তারা তো বিচার বুদ্ধি বিশ্লেষণ করে ইন্দ্রযাগ করে আসছেন। কিন্তু আজ এই সমস্ত ব্রজবাসীগণ এরা ধনমদে মত্ত হয়ে মোহবশত সেই পূর্ব পরম্পরাক্রমে যে অনুষ্ঠেয় যে যাগ যজ্ঞ ইত্যাদি তাহা পরিত্যাগ করে সামান্য একটা বালকের ব্যবস্থা অনুসারে গোবর্ধন যাগের অনুষ্ঠান করল। এত বৃদ্ধ বৃদ্ধ ব্রজবাসী, বৃদ্ধ বৃদ্ধ গোপগণ যারা, তারা কিনা একটা বালকের কথা অনুযায়ী চলছে। অতএব তাদের মূর্খতা এবং সেই মূর্খতার বশে দেবতাদের অপমান করা, দেবতাদের অবহেলন করার উপযুক্ত দণ্ড ভোগ হওয়া নিতান্ত প্রয়োজন। ব্রজবাসী গোপগণের মূর্খতার কথা আর কি বলবো। জড় কর্মবাদীগণ যেমন অনিত্য কর্মফলকেই ভবসাগর পারের তরণী বলে মনে করে তাহাই আশ্রয় করে, অর্থাৎ জড়জাগতিক কর্ম ইত্যাদির মাধ্যমে
যে কর্মের ফল অনিত্য, নাশবান, সেই কর্মফলকে আশ্রয় করে তারা এই ভবসাগর পারের জন্য চেষ্টা করে এবং আধ্যাত্মবিদ্যাকে, যেটি ভবসাগর পারের একান্ত উপায়, সেই আধ্যাত্মবিদ্যাকে অনাদর করে। সেইরূপ ব্রজবাসী গোপগণ সামান্য নরবালক কৃষ্ণকে আশ্রয় করে দেবগণের প্রতি অবহেলা করেছে। তাদের বিশ্বাস যে কৃষ্ণই তাদের সর্ববিধ বিপদ থেকে মুক্তি প্রদান করবে। নন্দগোপপুত্র কৃষ্ণ বয়সে শিশু, কিন্তু শিশু হলে হবে কি, সে অত্যন্ত বাঁচা এবং বিজ্ঞতা অভিমানী। যেমন সে অতি কথা বলে, সর্ববিষয়ে সে পরামর্শ প্রদান করে এবং নিজেকে অত্যন্ত বিজ্ঞ বলে মনে করে। আর দেখো এই গোপগণ, এরা এমনই অজ্ঞ যে তারা সেই বালকের কথার উপর নির্ভর করে অনায়াসে কিনা দেবতাদের অবহেলনা করছে, দেবযজ্ঞ লোপ করে দিল। একমাত্র ঐশ্বর্য অভিমানী তাদের এই প্রকার অজ্ঞতা এবং স্পর্ধার সৃষ্টি করেছে, সন্দেহ নাই। এই যে অজ্ঞতা, ইন্দ্রের দৃষ্টিতে ব্রজবাসীগণ তারা অজ্ঞতাপূর্ণ কার্য করেছে। তার স্পর্ধা ব্রজবাসীগণের যে দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত অবহেলা করছে, কিন্তু দেবরাজ ইন্দ্র নিজের দিকে একটু দৃষ্টি দিচ্ছে না। ঐশ্বর্য মতে মত্ত হয়ে দেবরাজ ইন্দ্রই যে স্বয়ং ভগবানের আশ্রিত পার্শ্বদবর্গ, স্বয়ং ভগবানের নিবাস স্থান ধাম, তাকে ধ্বংস করতে যাচ্ছে। এটা কত বড় অজ্ঞতা, মূর্খতা এবং কত বড় স্পর্ধার পরিচয়, সেদিকে কিন্তু তার দৃষ্টি নাই। অহংকারী অভিমানী জীব নিজের কৃতকর্মের কখনো বিচার করে না, অনুসন্ধান করে না, সদা সর্বদাই অপরের দোষানুসন্ধান করে এবং নিজের ভাব দ্বারা, বিচার বুদ্ধি দ্বারা সেটি বিচার করে তার তদনুরূপ কর্ম করার চেষ্টা করে। নিজের মনের মধ্যে যদি অভিমান থাকে, অজ্ঞতা থাকে, অপরের কার্যেও সেটাই প্রতিভাত হয়। ইন্দ্রেরও তাদৃশ অবস্থা, যার জন্য বলছেন তাদের উপর সমুচিত দণ্ডবিধান না করলে তাদের এই অবজ্ঞা এবং স্পর্ধা দূর হবে না এবং জগতেও আর কেউ কখনো স্বর্গবাসী দেবতাগণকে গ্রাহ্য করবে না। শ্রীকৃষ্ণের ইচ্ছা এবং আদেশে ব্রজবাসী গোপগণ ইন্দ্রযাগের পরিবর্তে গোবর্ধন যাগের অনুষ্ঠান করলেন। স্বর্গৈশ্বর্য অভিমানী দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে এই প্রকার নানাভাবে ব্রজবাসী গোপগণের অজ্ঞতা স্পর্ধার কথা বললেন, কিন্তু তিনি নিজেই বুঝতে পারলেন না যে তিনি নিজেরই অজ্ঞতা স্পর্ধাবশত ব্রজবাসী গোপগণের উপর দোষ দৃষ্টি করিতেছেন। তিনি যে কেবলমাত্র ব্রজবাসীগণের উপরে স্পর্ধা ও অবজ্ঞা প্রকাশ করছেন তাহা নয়, স্বর্গের ঐশ্বর্য মধ্যে মত্ত হয়ে এমন মত্ত হয়ে গেছেন, মত্ত ঠিক নয়, বলতে গেলে উন্মত্ত হয়ে গেছেন, যে সর্বেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণকেও সামান্য নরবালক জ্ঞানে নানাবিধ অবজ্ঞা এবং অবহেলার কথা বলতেও কুণ্ঠিত হচ্ছেন না, তুচ্ছাতি তুচ্ছ করছেন। শ্রীকৃষ্ণ অবতারের পূর্বে, আবির্ভাবের পূর্বে পৃথিবী দেবী দৈত্যভারে ভারাক্রান্ত হয়ে ব্রহ্মার শরণাগত হলেন। ব্রহ্মা ইন্দ্রাদি দেবগণকে সঙ্গে নিয়েই ক্ষীরোদসাগর তীরে গমন করেছিলেন এবং সমাধি যোগে ক্ষীরোদসাহীর আদেশ বাণী শুনে ইন্দ্রাদি দেবগণকে বলেছিলেন
যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সত্তরই যদুবংশে অবতীর্ণ হবেন, অতএব তোমরা সকলেই নিজ নিজ অংশে তার সেবার নিমিত্ত যদুবংশে জন্মগ্রহণ করো। এতে স্পষ্টই জানা যায় যে শ্রীকৃষ্ণের যদুবংশে অবতীর্ণ হওয়ার কথা ইন্দ্রের অজ্ঞাত নয়। জানেন, গর্ভস্তুতির সময়ও তা জানেন এবং নিজেরাও স্তুতি করেছিলেন। পরবর্তীতেই শ্রীকৃষ্ণের নানাবিধ অসুর মারণ লীলা সেগুলোও দেখেছেন, তাতেও জানেন। কিন্তু ধনমদের এমনই মত্ততা, ঐশ্বর্যের এমনই মোহ যে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ভুলিয়ে দেয়, বিবেক লুপ্ত করে দেয়। তাই ইন্দ্র সে সমস্ত কথা ভুলে গেছে। আজ সেই স্বয়ং ভগবানকেই সে কিনা সামান্য নরবালক বলে ধারণা করে নিচ্ছেন এবং সেইভাবেই নানা প্রকার স্পর্ধা করিতেছেন, তার প্রতি তাদৃশ আচরণ অর্থাৎ ব্যবহার প্রকাশ করিতেছেন। যাই হোক, স্বর্গৈশ্বর্য অভিমানী দেবরাজ ইন্দ্র তিনি যাই বলুন না কেন, কৃষ্ণের সম্বন্ধে যে সমস্ত অপশব্দ দেবরাজ ইন্দ্র প্রকাশ করেছেন, বাগাধিষ্ঠাত্রী দেবতা সরস্বতী তিনি তো তাহা সত্য করতে পারেন না। তিনি অহো শ্রীমদ মহাত্মং গোপানাং কাননৌ কষাং, ইন্দ্রের এই যে বাক্যে ইন্দ্র যেভাবে বলেছেন অপমান তাচ্ছিল্য সহকারে, তারই যা অর্থ প্রকাশ করেছেন তাহাতে ইন্দ্রের স্পর্ধা বাক্যে ব্রজবাসীগণের মাহাত্ম্যই সুব্যক্ত হয়েছে। ইন্দ্র যে ব্রজবাসীগণকে গোপ এবং কাননবাসী বলেছেন, তাহাতে তাহাদের স্বাভাবিক সরলতা এবং গৃহাদিতে অভিমান শূন্যতাই বলা হয়েছে। তাহাদের ভক্তি সম্পদই শ্রীমদ মাহাত্ম্য। তাহাদের ভক্তির কথা আর কি বলবো, সাক্ষাৎ পরব্রহ্ম শ্রীকৃষ্ণ নরাকৃতি অর্থাৎ মনুষ্যরূপ ধারণ করে তাহাদের ভক্তিরস সমাস্বাদন করিতেছেন, সম্যক রূপে আস্বাদন করিতেছেন। সুতরাং তাদের পক্ষে দেবহেলন করা কিছুমাত্র অসঙ্গত নহে, কেননা তাহারা একমাত্র অর্থাৎ ব্রজবাসীগণ একমাত্র কৃষ্ণ ছাড়া আর কাহারও অস্তিত্বই আছে কিনা তাহাও কোনোদিন মনে করেন না, এবং একমাত্র কৃষ্ণ সেবা ব্যতীত তাহাদের আর কিছু প্রয়োজনও নাই। নিজেদের সুখ সুবিধা ইত্যাদি সম্বন্ধিত তারা কোনোদিনই ভ্রুক্ষেপ করেন না। শ্রীকৃষ্ণের সুখবিধান ইহাই ব্রজবাসীগণের একমাত্র ভাবনা এবং কার্য। শ্রীকৃষ্ণ চরণে ঐকান্তিক ভক্তিভাব সম্পন্ন ব্যক্তিগণ তারা কিন্তু এই কর্মযোগ, জ্ঞানযোগ প্রভৃতি সর্ববিধ সাধন অনুষ্ঠান তারা পরিত্যাগ করে দেন, যাহাকে একান্ত ভক্তি বলে, ঐকান্তিক ভক্তি। সমস্ত কিছু পরিত্যাগ করে, সর্ববিধ সাধনা পরিত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণ চরণ সেবাতে আত্মনিয়োগ করে থাকেন এবং শ্রীকৃষ্ণ চরণ আশ্রয়ই তাহারা দুস্তর ভবসাগর অতিক্রম করে থাকেন। তারপর ইন্দ্র বলেছেন বাচালং বালিশং স্তব্ধম। এই শ্লোকের এই কথায় ইন্দ্র যে কৃষ্ণের নিন্দা করেছেন, বাগাধিষ্ঠাত্রী দেবতা তাহাও শ্রীকৃষ্ণের স্তুতি রূপে পরিণত করে দিয়েছেন। শ্রীকৃষ্ণকে দেবরাজ ইন্দ্র বলেছেন বাচাল অর্থাৎ বহুভাষী, অতিরিক্ত কথা বলে, যা নয় তাই বলে, তাকে বলে বাচাল। কেননা তিনি তো বেদ পুরাণাদি সর্বশাস্ত্রের মূল বক্তা, কাজেই তিনি বহুভাষী, তিনি বাচাল হবেনই।
তিনি বালিশ, বালিশ অর্থাৎ অজ্ঞ, অর্থাৎ শিশুর ন্যায় নিরভিমান। আর তিনি স্তব্ধ, অর্থাৎ তাহার কেউই প্রণম্যও নাই, পূজনীয়ও নাই। এই জন্যই তিনি সর্বদাই অনম্র, তিনি সকলের পূজনীয়। তিনি অজ্ঞ, অর্থাৎ তাহার মতো অর্থাৎ জ্ঞানী জগতে কোথাও কেউ নাই। তাই তিনি হচ্ছেন সর্বজ্ঞ, সর্ববিষয়ে তিনি বিজ্ঞ। তিনি পণ্ডিত মানি, অর্থাৎ বন্ধমোক্ষ বিবেক জ্ঞানশীল পণ্ডিতগণ সর্বদাই তাহার নাম অর্থাৎ চরণ সেবন করে থাকেন। তিনি মর্ত, অর্থাৎ ভক্তবাৎসল্য গুণে তিনি নরাকৃতি প্রকট করে থাকেন, মনুষ্য শরীর প্রকট করে থাকেন। তিনি সর্বাকর্ষক, পরমানন্দ ঘন বিগ্রহ, সুতরাং তিনি কৃষ্ণ। ব্রজবাসী গোপগণ এই নরাকৃতি পরব্রহ্মের সহিত প্রেম সূত্রে আবদ্ধ হয়ে জগৎকে তুচ্ছ জ্ঞান করে তারা শুধুমাত্র কৃষ্ণের সেবাতেই রত থাকেন, কৃষ্ণের সর্ববিধ আজ্ঞা পালন করেন। তাই তাহাদের এমন কোনো আকাঙ্ক্ষা নাই যে তা পূরণ করবার জন্য তাদের ইন্দ্রাদি দেবগণের আরাধনা করবার প্রয়োজন হবে। দেবরাজ ইন্দ্র এইরূপে শ্রীকৃষ্ণ এবং তার পরম প্রিয় ব্রজবাসী গোপগণের উদ্দেশ্যে তর্জন গর্জন করে সাম্বর্ত মেঘগণকে বলছেন যে, হে মেঘগণ, তোমরা অবিলম্বে ব্রজে গমন করে এই সমস্ত অজ্ঞ গোপগণের ঐশ্বর্য গর্ব খর্ব করো এবং তাহাদের গো মহিষী আদি পশুগণের বিনাশ সাধন করো। গো সম্পদিত ব্রজবাসীগণের মুখ্য সম্পদ। গো সম্পদ, গো মহিষাদি এত পরিমাণে তাহারা বৃদ্ধি পেয়েছে যে সেই সম্পদে তাহারা একেবারে আত্মহারা হয়ে গিয়ে আমাদের পর্যন্ত অবহেলনা করছে। কাজেই তাদের সেই সম্পদ আগে বিনষ্ট করো, গো মহিষাদি পশুগণের বিনাশ সাধন করো। দেবরাজ ইন্দ্র এইভাবে প্রলয়কারী মেঘগণকে আদেশ প্রদান করলেন এবং মেঘগণকে অসময়ে দুরন্ত বর্ষণ করতে, একটু ইতস্তত করতে দেখে এই যে সমস্ত মেঘগণ, তারা তো প্রলয়কালেই বাড়ি বর্ষণ করেন। প্রত্যেকের একটা যথা সময়, নির্দিষ্ট সময়ে তাদের কাজ। কিন্তু এই আজ অসময়ে একটা ক্ষুদ্র খণ্ড, যারা সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেন, অর্থাৎ প্রলয়কালে একটা ক্ষুদ্র খণ্ড ব্রজ, সেই ব্রজভূমিকে বিনাশ করবার জন্য দেবরাজ আদেশ দিচ্ছেন। এই জন্যে প্রলয়কারী মেঘগণ, অর্থাৎ সাম্বর্তকারী মেঘগণ, তারা একটু ইতস্তত করছেন। তাই দেখে তাদের আশ্বাস প্রদান করে বললেন যে, হে মেঘগণ, তোমরা কোনো প্রকার ভীত হইও না, তোমাদের পিছন পিছন আমিও আসছি, তোমাদের কোনো ভয় নাই। আমিও ঐরবতে আরোহণ করে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ব্রজে গমন করিতেছি এবং প্রলয়কারী বায়ুগণকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোমাদের সাহায্যার্থে তাহাদিগকে নিযুক্ত করিতেছি। তোমাদের কোনো ভয় নাই, তোমরা নির্ভয়ে গমন করো এবং আমি তোমাদের দ্বারা প্রবল বায়ু বর্ষণ, বায়ুগণ দ্বারা প্রচন্ড ঝঞ্ঝাবাত সঞ্চারণ এবং স্বয়ং মুহুর্মুহু বজ্রপাত করে অচিরাতে নন্দ গোষ্ঠের ধ্বংস সাধন করব। মেঘগণকে ইন্দ্র যে আদেশ দিয়েছিলেন, শ্রী হরিবংশে তাহা বর্ণিত আছে। ব্রজবাসী গোপগণের উপর কুপিত হয়ে ব্রজভূমি ধ্বংস করবার জন্য কৃত সংকল্প দেবরাজ ইন্দ্র মেঘগণকে বললেন, হে মেঘ শ্রেষ্ঠগণ, তোমরা যদি আমার প্রিয় কার্য করতে চাও এবং তোমাদের যদি রাজভক্তি থাকে, আমি রাজা, তাহলে তোমরা আমার কথা শ্রবণ করো, আমার আদেশ পালন করো। এই সমস্ত বৃন্দাবনবাসী নন্দাদি গোপগণ কৃষ্ণের কথা বিশ্বাস করে আমার যজ্ঞ লোপ করে দিয়েছেন। ইহাদের শ্রেষ্ঠ উপজীব্য এবং
যাহার জন্য ইহারা গোপ বলে বিখ্যাত। গো সম্পদের জন্যই তো তারা গোপালনই তাহাদের কার্য। কাজেই তাদের একমাত্র সম্পদ গো মহিষাদি, তাদের পালন করাই ইহাদের কার্য। এই জন্য তাদের আগে ধ্বংস করো। তোমরা বেশি না 7 দিন বৃষ্টি বর্ষণ করো এবং সেই সঙ্গে প্রবল বায়ু সঞ্চালন করো, তাহাতে এই সমস্ত গোগণ তারা সব বিনাশ প্রাপ্ত হবে। তোমরা সেই রকম ভাবে বায়ু বর্ষণ এবং প্রবল বায়ু সঞ্চালন করে তাদের সমস্ত গোধন তা বিনাশ সাধন করো। আমি ঐরাবতে আরোহণ করে নিরন্তর তোমাদের পিছনে পিছনে অর্থাৎ তোমাদের সঙ্গে সঙ্গে বজ্রপাত, অশনি গর্জন, বৃষ্টি এবং ঝটিকা সৃজন করব। তোমাদের অবিরল ধারায় প্রবল বর্ষণ এবং প্রচন্ড বায়ু সঞ্চালনে গো এবং গোপগণ প্রাণত্যাগ করবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। শ্রীকৃষ্ণ কর্তৃক ব্রজে ইন্দ্রের শাসন লঙ্ঘন হলে ইন্দ্র কুপিত হয়ে এই রূপে মেঘগণকে আদেশ প্রদান করে ব্রজকে ধ্বংস করবার জন্য প্রেরিত করলেন। ইন্দ্রের আদেশে সম্বর্তক আদি মেঘগণ তারা ব্রজভূমিতে কিভাবে প্রবল বায়ু বর্ষণ ইত্যাদি করেছিলেন, সুখদেব গোস্বাই পাদ তারই যা বর্ণনা দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারীর কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথার এখানেই লিখলাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, ও রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ,
Gracias.